ক্লায়েন্ট থেকে যে রিকোয়ারমেন্টগুলো নিই, নেওয়ার পরে দেখা গেছে যে এগুলো ক্লিয়ার থাকে না অনেকগুলা। আমরা কাজ করার সময় দেখা গেছে যে ক্লায়েন্ট অনেক কিছু বের করে। তো কোনো একটা ফিচার বানানো ধরছি, পরে দেখা গেছে যে ফিচারটা অনেক বড় একটা ফিচার। তো দেখা গেছে যে এটাকে আমরা ছোট ছোট পার্টে না ভেঙে একসাথে করে ফেলি, করে দেন হচ্ছে ডিপ্লয় দিতেছি। আমাদের মেইন ফিচারটা হচ্ছে চ্যাট ফিচার, এজেন্টিক চ্যাট। সেখানে আমরা এজেন্টিক র্যাগ অ্যাড করার কারণে দেখা গেছে আমাদের চ্যাট ফিচারটা ব্রোকেন হয়ে গেছে। আমাদের মিটিংগুলো দেখা গেছে যে আমরা অনেকগুলো এজেন্ডা নিয়ে একটা মিটিং করি, তখন দেখা গেছে যে অনেক টাইম ওয়েস্ট হয়। যে কীভাবে হচ্ছে আমরা একটা প্রপার ওয়েতে একটা প্রজেক্ট প্ল্যান থেকে শুরু করে নিয়ে রিলিজ পর্যন্ত যাইতে পারি, সেটার কিছু স্টেপ শেয়ার করবো ইনশাল্লাহ। আমি আজকে কথা বলবো হচ্ছে আমাদের একটা প্রোডাক্ট প্ল্যানিং থেকে নিয়ে ধরে প্রোডাকশন পর্যন্ত আর কি। এখানে আমরা কিছু প্রবলেম ফেস করি। তো আমি যদি প্রবলেমগুলো সবার আগে বলি, যে প্রথমত আমরা ক্লায়েন্ট থেকে যে রিকোয়ারমেন্টগুলো নিই, নেওয়ার পরে দেখা গেছে যে এগুলো ক্লিয়ার থাকে না অনেকগুলা। আমরা কাজ করার সময় দেখা গেছে যে ক্লায়েন্ট অনেক কিছু বের করে। তো সেখানে থেকে আগে যে ক্লায়েন্ট নিজে থেকে কিছু বানাইছে, অথবা হচ্ছে আমরা হচ্ছে ক্লায়েন্ট থেকে ক্লিয়ার করে নিই নেই, এটা একটা। এরপরে দেখা গেছে যে আমরা কোনো একটা ফিচার বানানো ধরছি, পরে দেখা গেছে যে ফিচারটা অনেক বড় একটা ফিচার। লেটস সে আমরা এজেন্টিক র্যাক বানাবো। এজেন্টিক র্যাক একটা বড় ফিচার। তো দেখা গেছে যে এটাকে আমরা ছোট ছোট পার্টে না ভেঙে একসাথে করে ফেলি, করে দেন হচ্ছে ডিপ্লয় দিতেছি। তো ডিপ্লয় করা দেওয়ার পরে দেখা যাইতেছে যে আমাদের মেইন ফিচারটা হচ্ছে চ্যাট ফিচার, এজেন্টিক চ্যাট। সেখানে আমরা এজেন্টিক র্যাক অ্যাড করার কারণে দেখা গেছে আমাদের চ্যাট ফিচারটা ব্রোকেন হয়ে গেছে। এরকম করে আমাদের বেশ কিছু ইস্যু আছে। যেমন আমি যদি আরও একটা ইস্যু বলি, যে যেমন আমাদের আরেকটা বড় ইস্যু হচ্ছে আনস্ট্রাকচার্ড মিটিং। আমাদের মিটিংগুলো দেখা গেছে যে আমরা অনেকগুলো এজেন্ডা নিয়ে একটা মিটিং করি, তখন দেখা গেছে যে অনেক টাইম ওয়েস্ট হয়। এখন হচ্ছে আমি কয়েকটা স্টেপে যে কীভাবে হচ্ছে আমরা একটা প্রপার ওয়েতে একটা প্রজেক্ট প্ল্যান থেকে শুরু করে নিয়ে রিলিজ পর্যন্ত যাইতে পারি, সেটা কিছু স্টেপ শেয়ার করবো ইনশাল্লাহ। প্রথমত হচ্ছে ক্লিয়ার একটা রিকোয়ারমেন্ট আমাদের রেডি করা লাগবে। ক্লিয়ার রিকোয়ারমেন্ট বলতে কি, যে ক্লায়েন্ট আমাদেরকে বললো যে এজেন্টিক র্যাক বানাইতে হবে। এখন এজেন্টিক র্যাক শুধু বানাইতে পড়লে আমরা হচ্ছে এটাকে ফিচারে তুলে কাজ শুরু করে দিব, ব্যাপারটা এরকম না। এখন এজেন্টিক র্যাক বলতে আমরা এখানে কি কি আনতে পারি, যেমন আমাদের এখানে টেক্সট এমবেডিং হবে। তারপর হচ্ছে এজেন্টটা ডিসিশন নিবে যে কখন হচ্ছে আমি র্যাক করব, কখন র্যাক করব না। তারপর হচ্ছে আমি ডকুমেন্টগুলোকে কি গ্রেডিং করব কি না, যে আমি 10টা চাঙ্ক রিট্রিভ করে নিয়ে আসছি, এখন ওই 10টা চাঙ্কের মধ্যে আমি কয়টা নিব, এই গ্রেডিংটা আমি করবো কি না, আমার এই এজেন্ট এই ডিসিশনটা নিবে কি না। তো এভাবে হচ্ছে আমরা ফিচারটাকে ভেঙে ফেলবো। এটাকে বলতেছি যে ক্লিয়ার রিকোয়ারমেন্ট, যে আমার একটা ক্লিয়ার রিকোয়ারমেন্ট রেডি করতে হবে। তো ক্লিয়ার রিকোয়ারমেন্ট রেডি করার পরে আমরা বিভিন্ন যে টুলসগুলো আছে, যেমন ক্লিকআপ, গুগল শিট, এগুলোতে আমরা হচ্ছে ওই ফিচারটাকে ভেঙে প্রপারলি প্রায়োরিটি ওয়াইজ লিখে ফেলবো। যেমন প্রায়োরিটি 0, প্রায়োরিটি 1, অথবা হাই প্রায়োরিটি, লো প্রায়োরিটি, এভাবে হচ্ছে আমরা ফিচারটাকে ডিফাইন করে ফেলবো, যাতে করে হচ্ছে আমরা ওই ফিচারগুলোর স্ট্যাটাস ধরে ধরে সামনে আগাইতে পারি। এরপরে হচ্ছে আমাদের ইনক্রিমেন্টাল ডেলিভারি। আমরা এই শুরুতে যেটা বলছিলাম, যে এজেন্টিক র্যাক পুরা এই জিনিসটাকে আমরা একসাথে যদি ডেলিভারি দিই, তাহলে ফুল জিনিসটা ব্রেক হইতে পারে। বা আমরা দেখা গেছে যে ফুল এজেন্টিক র্যাকটা বানানোর আমার সময় দিচ্ছে 1 সপ্তাহ। আমরা ষষ্ঠ দিনের মাথায় এটাকে রিলিজ দিলাম, পরে দেখলাম যে আমার সব কিছু ব্রেক করছে। কিন্তু তার পরিবর্তে যদি আমরা এটাকে ভেঙে ভেঙে দিই, আমরা ফার্স্টে বেসিক র্যাকটা দিলাম, যেটা রিট্রিভ করবে, দেন সেটা আমার এলএলএমকে কনটেক্সট পাঠাবে, কনটেক্সট পাঠায় হচ্ছে রেসপন্স দিবে। এটা আমরা ফার্স্ট রিলিজ করে দিলাম। সেকেন্ড রিলিজে আমরা হচ্ছে এটার এজেন্টিক যেই পাওয়ারটা সেটা অ্যাড করলাম। থার্ডে হচ্ছে আমরা দেখা গেছে সেটাতে কিছু অপটিমাইজেশন, মেমোরি, ক্যাশিং, এগুলো অ্যাড করলাম। এভাবে হচ্ছে আমরা ইনক্রিমেন্টাল ওয়েতে ডেলিভারির স্টেপগুলো সাজে ফেলবো, V0, V1, V2, এভাবে। এরপর হচ্ছে আমাদের এখানে একটা টেকনিক্যাল প্ল্যানিং অবশ্যই লাগবে। সেটা কি, যেমন আমরা ভেক্টরটা কোথায় রাখবো, আমরা কি পিজি ভেক্টরে রাখবো, নাকি হচ্ছে আমরা আদার যে ভেক্টর ডাটাবেসগুলো আছে সেগুলোতে রাখবো, এই ডিসিশনটা আমাদেরকে নিতে হবে। এরপরে আমাদেরকে একটা আর্কিটেকচার বানাইতে হবে, যেটা ফ্লোটা কীরকম হবে, যে আমার সেপারেট ডাটা সোর্স থেকে ডাটাগুলো হচ্ছে আসবে হচ্ছে আমার ডাটাবেজে। তো ডাটাবেজে এটা ঢুকবে কীভাবে, আমরা হচ্ছে একটা টেক্সট এমবেডিং ইউজ করবো। ওই টেক্সট এমবেডিংয়ের থ্রেশহোল্ডটা কী হবে, এই ফুল জার্নিটা আমাকে আগে ডিজাইন করে ফেলতে হবে। এরপর হচ্ছে আমার এজেন্টটা কীভাবে ডিসিশন নিবে, তারপর গ্রেডিংটা কীভাবে করবে, ফুল জিনিসটার একটা ফ্লো চার্ট লাগবে। এরপরে আমরা যখন এই ফ্লো চার্টটা বানিয়ে ফেলবো, এই আর্কিটেকচারটা ধরে ধরে হচ্ছে আমরা ইমপ্লিমেন্টেশনে যাব। এটাকে বলতেছি হচ্ছে আমার টেকনিক্যাল প্ল্যানিং। এটা আমার অবশ্যই মানে করে তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। এরপর হচ্ছে আমাদের একটা সলিড ওয়ার্কফ্লো লাগবে। সলিড ওয়ার্কফ্লো বলতে কি বুঝাইতেছি, ধরেন আমরা ডিফাইন করলাম যে আমার ফার্স্টে টেক্সট এমবেডিং এই ফাংশনালিটিটা বানাইতে হবে। দেন এটা যখন আমার বিল্ড হয়ে যাবে, তখন আমরা একটা পিয়ার ক্রিয়েট করবো। আমার ছোট ছোট কাজ একটা একটা করে পিয়ার হবে। দেন ওই পিয়ারটা হচ্ছে আমার হয়তো সিনিয়র হতে পারে বা আদার্স কোনো ডেপস হইতে পারে, সে হচ্ছে এটা রিভিউ করবে, দেন মার্চ করবে।
এবার হচ্ছে আমাদের ইনক্রিমেন্টালি প্রতিটা পিয়ার যাবে, রিভিউ হবে, দেন হচ্ছে এটা মার্জ হবে। যেহেতু আমাদের এখন এখানে একটু বলে রাখি যে আমরা এখন দেখা গেছে অলমোস্ট এ দিয়ে সব কোড করাইতেছি, সো এখানে রিভিউ করাটা মাস্ট। এরপর হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেস্টিং অ্যান্ড অটোমেশন টেস্টিং। কন্টিনিউয়াস টেস্টিং কি, ধরেন আমি একটা ফিচার হচ্ছে দিলাম, দেওয়ার পরে ওটার এসকিউ যিনি করেন উনি হচ্ছে যে দেখা গেছে অনেক পরে এসকিউ করছে, বা আমি দেখা গেছে যে একটা বড় ফিচার একসাথে দিছি, দেন হচ্ছে উনি টেস্টিং করার সময়টা পাইলো। পরে দেখা গেছে যে আমাদের ওই যে ফিচারটা, ওই ফিচারটার যে মেজর ইস্যুগুলো বের হয়েছে তখন ততক্ষণে আমাদের ডেডলাইন অলরেডি চলে আসছে। কিন্তু এই জায়গায় আমাদেরকে যেটা করতে হবে যে আমি দেখা গেছে ফার্স্টে বেসিক র্যাকটা দিলাম, আমার এসকিউ টিম হচ্ছে ওই বেসিক র্যাকটা টেস্ট করে ফেললো, এরপরে হচ্ছে আমি এজেন্টিক ভার্সনটা নিয়ে আসলাম, দেন আমার এসকিউ কিন্তু অলরেডি বুঝে গেছে যে আমার ওই বেসিক র্যাকটা কাজ করতেছে কি করতেছে না। এরপর অটোমেশন টেস্টিং যেটা, সেটা হচ্ছে এই যে আমরা এজেন্টিক র্যাকটা ইন্টিগ্রেট করব, এটা করার কারণে আমার চ্যাটটা ব্রেক হইতেছে কিনা, তার মানে আমার চ্যাটের জন্য একটা অটোমেশন টেস্ট লেখা থাকা লাগতে হবে। তাহলে আমি যখন এজেন্টিক র্যাকটা ডেপ্লয় দিব তখন আমার কিন্তু অটোমেশন টেস্ট ওই চ্যাট ফিচার যেটা সেটাকেও টেস্ট করে ফেলবে। সেখানে যদি এজেন্টিক র্যাকের কারণে দেখা গেছে আমার টেক্সট এমবেডিংয়ে ওখানে এমবেডিংয়ে কোনো একটা এরর দিচ্ছে, 500 এরর দিতে পারে, তো ওইটার জন্য দেখা গেছে চ্যাট যে ফিচারটা ওইটা ব্রেক হইতেছে। তো এটার জন্য আমরা যদি অটোমেশন টেস্টিংটা লিখে রাখি, তাহলে আমরা যখন গিট পুশ দিব আমার সিআই/সিডি পাইপলাইনে হচ্ছে এটা আমার মার্জ হবে না, এটা আটকাই দিবে যে আমার মেইন চ্যাট ফিচারটা হচ্ছে ব্রেক হইতেছে। এটার জন্য আমাদের অটোমেশন টেস্টিংটা খুবই জরুরি আর কি। বিশেষ করে এখন এআই দিয়ে যেহেতু আমরা কোড লিখতেছি, আমাদের মানে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে টেস্ট কেস লেখা। আচ্ছা, এরপরে হচ্ছে ইফিশিয়েন্ট মিটিং। ইফিশিয়েন্ট মিটিং বলতে কি বুঝাইতেছি, যে আমি এখন এজেন্টিক র্যাক বানাবো, তো ফুল র্যাক সিস্টেমটা নিয়ে আমার একটা মিটিংয়ে কথা বলা জরুরি না। আমার এখানে হয়তো দেখা যাচ্ছে আমরা আগে ইন্টারনাল ব্যাক এন্ড টিম কথা বলবো যে কীভাবে হচ্ছে আমরা আর্কিটেকচার, যেটা আমরা হয়তো সিনিয়র কেউ একজন বা যে কেউ একজন আর্কিটেকচারটা বানানোর পরে ওই আর্কিটেকচারটা নিয়ে আমরা একটু ব্রেন স্টর্মিং করতে পারি। এরপরে ইমপ্লিমেন্টেশন নিয়ে একটা প্ল্যানিং হতে পারে। এরপরে এজেন্টিক র্যাগের সাথে যদি ফ্রন্ট এন্ডের কোনো ডিপেন্ডেন্সি থাকে, জাস্ট ওই ডিপেন্ডেন্সি নিয়ে ফ্রন্ট এন্ড টিমের সাথে কথা বলা যেতে পারে। কিন্তু এটা কখনোই এমন হবে না যে এজেন্টিক র্যাগ পুরো একটা ফিচার নিয়ে আমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভ অফ সবাইকে নিয়ে একসাথে বসলাম, বসে হচ্ছে সব টপিক নিয়ে কথা বললাম, এরকম আমাদের মিটিংগুলো হবে না। এরপরে লাস্ট যেই পয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের ডেইলি স্ক্রাম। তো আমরা ডেইলি স্ক্রামের শুরু থেকে যেটা দেখছি, ইভেন আমি নিজেও যেটা করি, সেটা হচ্ছে আমার যখন পার্ট আসে তখন আমি বলি যে আমি আমার কাজ করবো, অথবা বলি যে আমি আমার ব্যাক এন্ডে কাজ করবো। এর মধ্যে কয়েকজন ভালো আছে, ওরা বলে যে আচ্ছা আমি হচ্ছে এজেন্টিক র্যাগ নিয়ে কাজ করব। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তিনটা জিনিসে আমাদের স্ক্রামটা কভার করতে হবে। একটা হচ্ছে যে আমি গতকাল কি করছি, যেমন গতকাল হচ্ছে আমি টেক্সট এমবেডিং ফাংশনালিটিটা বানাইছি। এরপরে হচ্ছে আমি আজকে কি করব, আজকে হচ্ছে আমি এজেন্টিক র্যাগটা আমার চ্যাট ফিচারের মধ্যে ইন্টিগ্রেট করব। থার্ড হচ্ছে আমার কোনো ব্লকার আছে কিনা। এখন ব্লকার হইতে পারে, সাপোজ আমি টেক্সট এমবেডিং করব, আমার একটা হচ্ছে এপিআই কি লাগবে, প্রোডাকশন এপিআই কি লাগবে, এপিআই কিটা দিতে হবে। তখন ম্যানেজমেন্ট টিম জানবে আচ্ছা ঠিক আছে এখানে ডেভসকে হচ্ছে একটা এপিআই কি প্রোভাইড করতে হবে। অথবা হচ্ছে আমার যদি ফ্রন্ট এন্ড টিমের সাথে কোনো ব্লকার থাকে, আমি ওইটা বলবো যে আমার এরকম একটা ব্লকার আছে, এটা ক্লিয়ার হইতে হবে। দেন সেপারেট কোনো একটা মিটিংয়ে হচ্ছে ওই ব্লকারগুলো নিয়ে ডিসকাস হইতে পারে। তবে আমাদের স্ক্রামগুলোতে এই তিনটা জিনিস দিয়ে স্টেপগুলো সাজাতে হবে। একটা হচ্ছে আমি গতকাল কি করছি, আজকে কি করব, আর হচ্ছে আমার কোনো ব্লকার আছে কিনা। তো ওভারঅল আমরা যদি এই জিনিসগুলা ফলো করি, আমি আমার এই ফুল জার্নিতে যেটা দেখছি আর কি, যে আমরা একটা বড় ফিচার যখন যেদিন রিলিজ দিতে যাই, দেখা গেছে ওই দিন আমাদের একটা স্ট্রেস কাজ করে। আমরা দেখা গেছে যে খুব সকালে হচ্ছে প্রোডাকশনে দিই, আর একটা ভয় থাকি যে এটা ব্রেক করবে কিনা, ইভেন এক্সিস্টিং ফিচারগুলা ব্রেক করবে কিনা এটার একটা ভয় থাকে। এরপরে দেখা গেছে যে অনেকগুলো ইস্যু আসে, বা ক্লায়েন্ট হচ্ছে চাইছে একরকম, আমরা প্রোডাকশনে দিয়ে দিছি অন্যরকম। এবং পুরো জিনিসটা নিয়ে দেখা গেছে যে ক্লায়েন্ট হয়তো অনেক কিছু হয়তো কথা শোনাইতে পারে বা একটা ব্যাড রিভিউ দিতে পারে। তো আবার আমরা যদি এই স্টেপ সবগুলো যদি ফলো করি ইনশাল্লাহ, তাহলে দেখা গেছে যে আমরা একটা বেটা আউটপুট দিতে পারবো, ডেডলাইন মিট করতে পারবো, আর আমাদের স্ট্রেসটা কম থাকবে। আর বর্তমানে যেহেতু এআই হচ্ছে সব কিছুই করতেছে, তো আমাদের এই স্টেপগুলো ফলো করা এখন হচ্ছে ম্যান্ডেটরি। এগুলো আগেও ফলো করা উচিত ছিল, বাট আমরা টাইমের জন্য ফলো কখনো করি নাই, কিন্তু এখন ফলো করা উচিত আর কি। তো এই আর কি আমার টপিক্সটা। ধন্যবাদ।